তো দেখতে পাচ্ছ গাইজ। তো জানি না এই মেয়েগুলো দেখবে কিনা আমার ভিডিও, বাট দেখলে কিন্তু ওরা সত্যি হাসবে যে আমি এইভাবে নাচ করছিলাম। তো যাই হোক, আমার তো খুব মজা পেয়েছি গাইজ, খুব মজা পেয়েছি। লাইফের ফার্স্ট টাইম শান্তিপুর গেলাম জগদ্ধাত্রী পুজোর মেলা দেখার জন্য। ফার্স্টে আমরা ঢুকে পড়েছিলাম একটা মণ্ডপে, সেখানে ত্রিপদ নাড়ানো হয়েছিল। এত সুন্দর করে আনন্দ করার মজাটাই আলাদা গাইজ। আমিও তো ভাবছিলাম যে এখানে গিয়ে নেমে পড়ি, আমিও নাচতে শুরু করে দিই, কারণ গাইজ নাচতে আমি খুব ভালোবাসি। তো দেখো জাস্ট কি পরিমাণ এনজয় করছে, তাই না? আমার তো খুবই ভালো লাগছে গাইজ। আমরা প্রত্যেকটা বছর যাবো, এর পরের বার থেকে আমি খুবই হ্যাপি হয়েছি। আর এই লাইফের ফার্স্ট টাইম শান্তিপুর গেলাম জগদ্ধাত্রী পুজোর মেলা দেখার জন্য। তো আমি আগে কখনো যাইনি, হ্যাঁ গেছি সেই ছোটবেলায়, মা নাকি আমাকে হাত ধরে নিয়ে গেছিল, সেই তখনকার কথা কি আর এখন মনে থাকে বলো? তো এত কাছে হয়েও যাওয়া হয়নি কখনো। তো দেখো চলে গেছি। আর ভিডিওটা এত লেট হওয়ার কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, তো তার জন্য একটু লেট হয়ে গেছে। কোনো ব্যাপার না, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো দেখো ফার্স্টে আমরা ঢুকে পড়েছিলাম একটা মণ্ডপে, সেখানে ত্রিপদ নাড়ানো হয়েছিল। আমি আগে ছবিতে দেখেছি, বাট সামনাসামনি কখনো দেখিনি, বাট এবার সুযোগটা হয়ে গেল, দেখে আমার খুবই ভালো লাগলো। আর এবছর আমার ফার্স্ট টাইম মানে এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো আমি ফার্স্ট টাইম দেখছি, আমার খুবই ভালো লাগছে। এত সুন্দর করে আনন্দ করার মজাটাই আলাদা গাইজ। আমিও তো ভাবছিলাম যে এখানে গিয়ে নেমে পড়ি, আমিও নাচতে শুরু করে দিই, কারণ গাইজ নাচতে আমি খুব ভালোবাসি। কে কি বললো আই ডোন্ট কেয়ার, বাট দেখো লাইফটা কিন্তু খুবই ছোট, সেই ছোটোর মধ্যে কিন্তু তোমাকে এনজয় করে নিতে হবে তোমার লাইফটাকে। তোমার যেটা ভালো লাগে সেটা কিন্তু তোমাকে করতে হবে। তো দেখো জাস্ট কি পরিমাণ এনজয় করছে, তাই না? আমার তো খুবই ভালো লাগছে গাইজ। আমরা প্রত্যেকটা বছর যাবো, এর পরের বার থেকে আমি খুবই হ্যাপি হয়েছি। আর হ্যাঁ, আমি ওখানে যেহেতু গেছিলাম, আর ওখানে আমার ঠাকুমার বাড়ি আছে, তো ঠাকুমা আমাদের সঙ্গে করে নিয়ে গেছিল। আমরা কোনো জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন কার্নিভালগুলো দেখিনি, আমরা ঘুরে ঘুরে কার্নিভালগুলো দেখেছি। দেখো ঘুরে ঘুরে দেখাটাই আমার কাছে বেস্ট মনে হয়। মানে একটু হাঁটতে হবে, হাঁটলে পরে তুমি মানে সমস্ত কিছু দেখতে পারবে। আর এক জায়গায় দাঁড়িয়ে থাকলে 1 ঘন্টা বাদে বাদে একটা করে আসবে, তো দেখে তুমি মজা পাবে না। বাট হ্যাঁ, তুমি যদি ঘুরে ঘুরে দেখো তোমার সমস্ত কিছু দেখা হয়ে যাবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, কিন্তু তুমি সবটা ভালোভাবে নিজে নিখুঁতভাবে দেখতে পারবে। দেখো হাঁটতে থাকলে না তেমন কিছু মনে হয় না, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ভীষণ অকওয়ার্ড ফিল হয়। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ কত মেয়েরা এখানে নাচছে। তো আমি মাকে বলছিলাম চলো যাই মা, আমিও একটু নেচে আসি। তো মা বললো না এখন যেতে হবে না, ওরা নাচ করছে, তুই একটু ভিডিও কর, তাহলে এগুলোই থেকে যাবে। তো দেখতে পাচ্ছ গাইজ। তো জানি না এই মেয়েগুলো দেখবে কিনা আমার ভিডিও, বাট দেখলে কিন্তু ওরা সত্যি হাসবে যে আমি এইভাবে নাচ করছিলাম। তো যাই হোক, আমার তো খুব মজা পেয়েছি গাইজ, খুব মজা পেয়েছি। তো আমার মাও অনেক বছর বাদে দেখলো, কারণ সেই আমাদের নাকি ছোটবেলায় নিয়ে গেছিল, সেই দেখেছিল, পরে আর সেভাবে যাওয়া হয় না। মানে এত কাছে যে এত ভালো ভালো জিনিস হয়, তবু আমাদের দেখা হয় না। দূরের জিনিসগুলো ঠিকই কিন্তু দেখা হয়ে যায়, কিন্তু কাছের জিনিসগুলো সেভাবে দেখা হয় না। তো দেখতে পাচ্ছ এখানে আবার একটা ঠাকুর আছে, পুরো দেখো রাস্তাটা একদম পুরো ঘিরে নিয়েছে। আর মায়ের মূর্তিগুলো এত সুন্দর লাগে না, মানে মুখের দিকে তাকালে একটা আলাদাই ফিল হয় গাইজ, একটা আলাদাই ফিল হয়। আর এখানে এত ভিড়, এত ভিড়, আমার মানে কি বলবো, সব জায়গায় গিয়ে আমার ফোনটা যে কেন সবাই নিতে চায় আমি বুঝতে পারি না। এখানে যে ভিড়টা তোমরা দেখতে পেলে, এখানেও মানে জাস্ট আমার একটুর জন্য আমার ফোনটা বেঁচে গেছে। প্রত্যেকটা জায়গায় আমার ফোনের পেছনেই মানে ফোনটা মানে সবাই মানে নজর দিচ্ছে আর কি। ফোনটা কি আছে, আমার ফোনটা তো বেশি একটা দামি না, তাও আমার খারাপ ফোন গাইজ। আমি কোনো রকমে ভিডিও করি, কোনো রকমে এডিট করি, মানে খুব কষ্ট করে মানে বলতে পারো যে এইগুলো করি, মানে করে থাকি। এত খারাপ ফোনটাকে সবাই নিতে চাই, সত্যি মানে কি আর বলবো, সত্যি জগদ্ধাত্রী মায়ের কৃপা ছিল, তো তার জন্য ফোনটা এবছরও নিতে পারিনি। বাট যাই হোক, হ্যাঁ আমি খুব হ্যাপি, আমি খুব আনন্দ করেছি। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো টাটা।